আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি। দেশ দূরান্তে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই কাজটা করেন না তারা যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্রথম আমি হাঁসের প্যাকেটটা করলাম। বাংলাদেশে যেভাবে ব্রয়লার মুরগি থাকে এভাবে প্যাকেটিং করা থাকে। তখন আমি ভালোভাবে ছেঁঙাই নিলাম। এই যে আমার হাঁসটা ছেঁঙানো হয়ে গেছে, আমি এখন এটা কেটে নিব। এই যে এখন কেটা মানে এটা আমার একজন সহকারী আছে, ওই সহকারী কাটছে এটা। আসলে হাঁসটা আমাদের কাছে কাটাটা তেমন ফ্যাক্টর না, আমরা যেভাবে একদম শর্টকাটের মাধ্যমে কেটে ফেলতে পারি, কেন এটা ভিতরে পরিষ্কার থাকে, একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। আর আমরা যেহেতু প্রতিদিনের কাজ, আমরা এটা কাজ মানে কাটিং করতে দেরি হয় না, শর্টকাটের ভিতরে কাটিং করে ফেলতে পারি আমরা। আসলে প্রতিদিনে যে কাজই করে আসলে করতে করতে একটা প্র্যাকটিসের মতো হয়ে যায়, করতে আর দেরি হয় না। তাই এই যে হাঁসটাকে কাটতে বেশি সময় লাগে না, হাঁস 2 মিনিট সময় লাগে হাঁসটা কাটতে। 2 মিনিট লাগে না, আরও কম লাগে হাঁসটা কাটার জন্য, যেহেতু আমরা প্রতিদিনে কাটি এটা। হাঁসটা কীভাবে রান্না করবো অবশ্যই আপনারা দেখবেন। আসলে হাঁসটা সবাই রান্না করতে পারে, এক একজন এক এক বড় রান্না করে, রান্নার তেমন বিষয় না। ওইসব ভিডিওটা আপনাদের কাছে ধরে তোলা। আসলে গন্ধ যেভাবে হাঁসটা রান্না করলে গন্ধ থাকে না, অনেকের হাঁস রান্না করলে গন্ধ থাকে। অবশ্য আমি হাঁস রান্না করলে গন্ধ থাকে না। যারা প্রবাসী আসবেন অবশ্যই কাজ শিখে আসবেন। প্রবাসী ভাইয়েরা কাজ শিখে আসলে অনেক ভালো বেতন, যে কোনো কাজে করেন। বিদেশের বাড়িতে বাংলাদেশ থেকে যে দেশে আসেন, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, মালয়েশিয়া, অন্য কান্ট্রিতে, ইউরোপ কান্ট্রিতে যদি যান, আপনি যদি কাজ শিখে যান অবশ্যই আপনি খুব ভালো বেতন পাবেন, খুব ভালো সম্মান পাবেন। বিদেশের বাড়িতে কাজটি হলো মেইন, হাতের কাজ জানা থাকলে অনেক সম্মান পাওয়া যায়। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আমি হাঁসটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, এলাচি দিয়ে দিলাম, জিরা, আস্তা জিরা দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এটা পরিমাণ মতো একটা টেস্টিং সল্ট দিয়ে দিলাম, আমি গরম মশলা, এটা আমার মিক্স করানো মশলাতে দিয়ে দিলাম, মেথির গুঁড়া, মেথি দিবেন অবশ্যই, মেথি দিলে সেন্ট থাকে, এটা দিয়ে দিলাম। কালো মশলা, এটা হইলো কালো গোলমরিচ আর হলো লং একসাথে ব্লেন্ডার করা, দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মিক্স মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আসলে রান্নাটা তেমন ফ্যাক্টর না। আর আমি যে মশলাটা করে থাকি মাস্টার মশলা, এটা থাকে আদা থাকে, বাদাম থাকে, পেঁয়াজ থাকে, সবে থাকে এটার ভিতরে। যেহেতু বাদাম আছে এই জন্য আমি এটার ভিতরে দিয়ে দিলাম। আর আমিও এক্সট্রা বাদাম আর দিলাম না, এইটাই বাদামের কাজ করবে। দিয়ে আমি ভালোভাবে কষাই নিলাম। অবশ্য যদি আপনারা মেথি ব্যবহার করেন, মেথিতে অনেক সেন্ট আসে, এই সেন্টে অনেক সুস্বাদু হয়, ঘ্রাণ হয়। তবে বেশি দিলে আবার তিতে লাগবে, কম করে দিতে হবে। যাদের কাছে ভালো লাগে মেথির ঘ্রাণ, অনেকের কাছে ভালো লাগে না। আর আমি দিচ্ছি হাঁসের ভিতরে আপনারা অবশ্যই কালো গোলমরিচ আর লং, এই দুইটা ব্যবহার করবেন, হাঁসে কোনো গন্ধ থাকবে না। আর মেথি, এই 3টা জিনিস ব্যবহার করবেন, হাঁসে কোনো গন্ধ থাকবে না, 100% গ্যারান্টি, কোনো গন্ধ থাকবে না। ভালোভাবে কষাবেন, কষাইতে যখন আপনি একটা তেল আপনি বুঝতে পারবেন, যারা অবশ্যই রান্না করে সবসময়, তরকারিটা মাখা হয়ে যাবে, তেল ছেড়ে দেবে। তেল ছাড়ার পরে আমি এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতন, যেহেতু হাঁস এটা একটু সিদ্ধ হতে হবে, পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন অন্য একটা কাজ করতেছি, এখন হাঁসটা রেডি হোক। এর মাঝে আমি আমার এটা হয়ে গেছে। এটা অনেক আলোর কারণে আমি এটা ভালোভাবে দেখাইতে পারতেছি না, তো এটা একটু আলো ধরতে আছে যেন পানি দেওয়ার কারণে।
যাক আমার এটা হয়ে গেছে প্রায় কাছাকাছি। এটা মশলাটা যেত গাঢ় হয়ে গেছে, এই দেখেন কষানো শেষ, পানিটা হয়ে গেছে একটু। এখন এটা সেন্টের জন্য একটু ভালো করে কষাবো। আসলে সবাই রান্না করতে পারে, একজন এক এক স্টাইলে রান্না করে। আমি এক স্টাইল রান্না করি, আরেকজনে আরেক স্টাইল রান্না করে। আসলে রান্নাটা তেমন বিষয় না, রান্না অনেক প্রকারে করতে হয়। আমার রান্নাটা হয়ে গেছে। ওই দিক দিয়ে আমি একটা ভর্তার রেসিপি করলাম। এটা হলো মাছের ভর্তা। সাগরে মাছ, মানে বাংলাদেশের যেরকম টাকি মাছ থাকে, এই দেশে আরব সাগরে বাইলা মাছ পাওয়া যায় এরকম, মানে এটা দিয়ে আমরা ভর্তা বানাই। ওই দিক দিয়ে আমি ভর্তাটা বানিয়ে ফেললাম। কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, সরষের তেল দিয়ে ভালোভাবে ভর্তা বানালাম। যাই হোক, আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।